সিজন চেঞ্জের সময় শরীরের ইমিউনিটি সিস্টেম দ্বিগুণ অংশে বাড়াতে এবং হাম বসন্তের প্রকোপ থেকে রক্ষা পেতে এইভাবে একবার সজনে ফুল রান্না করে খান। ভীষণ স্বাস্থ্যকর হয় আর ভীষণ উপকারী হয়। সজনে ফুলের এই রেসিপির জুড়ি মেলা ভার। সজনে ফুলের পকোড়া আপনারা কিংবা বড়া অনেকবারই বানিয়েছেন। একবার বলবো এইভাবে একবার সজনে ফুল রান্না করে খান, যেমন উপকারী হয় তেমন ভীষণ স্বাস্থ্যকর হয়। আর সিজন চেঞ্জের সময় অবশ্যই সজনে ফুলটা খাওয়া ভীষণ প্রয়োজন। আর সজনে ফুল এইভাবে সহজে অল্প কিছু উপকরণে বানিয়ে খান, খেতে যেমন দারুণ হয় আর বানানো ভীষণ সহজ হয়। প্রথমে সজনে ফুলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে এই ফুলগুলোকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। কিছু উপকরণ এর সঙ্গে প্রথমে মিশিয়ে নেব। প্রথমে এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ সুজি। একেবারে ইউনিক একটি রেসিপি শেয়ার করছি, এইভাবে একবার অন্তত বানিয়ে খান, দেখবেন দারুণ হবে। যাকে খাওয়াবেন সবাই রেসিপি জানতে চাইবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কেটে দিয়ে দিলাম। সঙ্গে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি। ঝাল আপনারা পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। কাঁচা লঙ্কা এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো, আর দেব 2 টেবিল চামচ বেসন। সমস্ত কিছু শুকনো উপকরণ এর সঙ্গে মেশাতে হবে। এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু গোটা জিরে আর সামান্য একটু চিনি। নুন ও চিনির ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য এবং টেস্টটাকে আরও দুর্দান্ত বাড়িয়ে দেওয়ার জন্য অল্প একটু চিনি এর সঙ্গে মিশিয়ে নিলাম। এখন সব কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। নুন দেওয়ার পরেই দেখবেন সজনে ফুলগুলো আগের থেকে একটু নরম হয়ে যাবে এবং একটু জল ছাড়বে। সেই জলেই দেখবেন এটা মাখানো হয়ে যাবে। এক্সট্রা করে বাইরে থেকে কিন্তু আর কোনো রকম জল অ্যাড করবেন না। আর এটা কিন্তু কোনো রকম পকোড়া কিংবা কোনো রকম বড়া কিন্তু বানানো হচ্ছে না। একেবারে ইউনিক একটি রেসিপি শেয়ার করলাম, এইভাবে একবার অন্তত বানিয়ে দেখুন। খেতে দেখবেন দুর্দান্ত লাগবে, বারবার খাওয়ার বাহানা খুঁজবেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই রকম একটু ঝুরঝুরে করে মাখাতে হবে। দেখুন এই রকম গোটা গোটা থাকবে আর ঝুরঝুরে থাকবে। সজনে ফুলটা মাখানো হয়ে গেছে। এখন পরের প্রসেসে চলে যাচ্ছি। একটি কড়াইকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা যখন এইরকম বেশ ভালোভাবে ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে, তখন এর ওপর থেকে সেই ফুলগুলোকে দিয়ে দিতে হবে। আর ম্যারিনেট করা এই সজনে ফুলগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় মিডিয়াম আঁচে 1 মিনিট। এতে সজনে ফুলটা অনেকটা নরম হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে। সঙ্গে যেহেতু বেসন ও সুজি দেওয়া আছে, এটা অনেকটা বেশি ক্রিস্পি হবে। আর এটা একটু এরকম শুকনো ঝুরঝুরে করে বানাতে হবে। বারবার খুন্তি কিংবা স্প্যাচুলাটা দিয়ে নেড়েচেড়ে রাখবেন, তাহলেই দেখবেন বেশ মুচমুচে হবে আর ঝুরঝুরে হবে। একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিট মতো। 1 মিনিট পরেই এটাকে আবার উপর নিচে করে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এইভাবে একটা সাইড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। যখন দেখবেন যে একটা সাইডটা দেখুন এইরকম মুচমুচে হয়ে গেছে এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে, আবার অপর প্রান্তটাকে উল্টে দেবেন। এইভাবে উল্টে পাল্টে নিয়ে মিডিয়াম টু লো আঁচে কিছুক্ষণ সময় ভাজতে হবে। যখন দেখবেন সজনে ফুলটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং এই সুজি এবং বেসনটা থাকার জন্য এটা অনেকটা একটু বেশি মুচমুচে এবং বেশ ক্রিস্পি লাগছে, তাহলেই বুঝতে পারবেন যে রান্নাটা একেবারে হয়ে গেছে। আর এইটা সম্পূর্ণ মিডিয়াম টু লো আঁচে রান্না করতে হবে। প্রথমে কড়াই তেলটাকে দিয়ে বেশ হাই হিটে গরম করে নিয়ে ফুলগুলোকে দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে দিতে হবে। লো ফ্লেমে কিছুক্ষণ সময় নিয়ে এরকম ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলে ফুলগুলো বেশ ভালোভাবে রান্না হয়ে যাবে। আর এটা ভীষণ হেলদি হয়। পকোড়া আপনারা অনেকভাবেই বানিয়েছেন। সবসময় পকোড়া না খেয়ে সজনে ফুলের এই রেসিপিটি বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। গরম ভাতে একাই 100। 1 থালা ভাত শুধু এটা দিয়েই খেয়ে ফেলবেন। যাকে খাওয়াবেন সবাই দেখবেন রেসিপি জানতে চাইবে, সঙ্গে প্রশংসা করতে বাধ্য। যখন দেখবেন এইরকম 80% মতন ভাজা হয়ে গেছে, তখন উপর থেকে আরও 1 চামচ দিয়ে দিতে হবে পোস্ত। গোটা পোস্ত দিয়ে আবার কিছুটা সময় নেড়েচেড়ে নিয়ে ভেজে নিন। সবশেষে 1 চামচ পোস্ত দিয়ে আরও 2 মিনিট মতন সময় নিয়ে মিডিয়াম আঁচে একটু ভেজে নিতে হবে। একেবারে ঝুরঝুরে হয়ে যাবে আর অনেক বেশি টেস্ট হবে। পোস্ত দেওয়ার কারণে এর টেস্টটা দেখবেন অনেক বেটার আসবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে এইরকম শুকনো শুকনো ঝুরঝুরে করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে কড়াই থেকে তুলে নিতে হবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করে ফেলুন সজনে ফুলের দুর্দান্ত একটি খাবার।
কিংবা সজনে ফুলের দুর্দান্ত এই স্বাস্থ্যকর পদ আজই ট্রাই করে দেখুন। যাকে খাওয়াবেন প্রশংসা করতে বাধ্য। বাড়ির ছোটো থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। আর আজকের সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই রকম প্রতিদিন নিত্য নতুন রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখুন। ধন্যবাদ।